নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে এনেছি শাকের রেসিপি। এই যে দেখুন বন্ধুরা, এই শীতের সিজনে কিন্তু খুব সুন্দর সুন্দর শাক পাওয়া যায়। তার মধ্যে পালং শাক কিন্তু দারুণ। আমার মনে হয় আমার মতন আপনারাও নিশ্চয়ই পালং শাক খুব পছন্দ করেন। তো আমরা তো পালং শাক বিভিন্নভাবে খেয়ে থাকি, রান্না, ভাজি, আরও কত রকম করে না খেয়ে থাকি। আজকে কিন্তু আমি বানাবো পরোটা, অর্থাৎ পালং পরোটা। কিভাবে এই রেসিপিটা বানাবো দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন। শুরুতেই শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। শাকগুলো আমি কাটার আগে ধুয়ে নিলাম। এখন আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেব। শাকের ডাঁটার অংশ কিন্তু আমি সব আলাদা করে ফেলেছি। আজকের যে রেসিপি বানাবো সেখানে আমি শুধু পাতার এই অংশটুকুই দেব। ডাঁটার অংশ সব নিয়ে নিলাম। এখন আমি একটা একটা করে পাতা এভাবে গুছিয়ে নিয়ে তারপর কুচি করে নেব। আমি একটা চপিং বোর্ডের মধ্যে ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনোভাবে কেটে নিতে পারেন। এরকম করে এই যে দেখুন বন্ধুরা, আমি এভাবেই কুচি করে কাটলাম। এভাবে করলে আমি যে রেসিপিটা বানাবো সেটার জন্য একটু বেশি সুবিধা হবে, দেখতেও সুন্দর হবে, খেতেও মজার হবে। এভাবে করে সবগুলো আমি এখন কেটে নেব। একে একে সব শাকগুলো আমি কেটে নিলাম। আমি এই পরিমাণ নিয়েছি। এগুলো দিয়েই কিন্তু আমার রেসিপিটা হয়ে যাবে। এখন এটা একটা সাইডে সরিয়ে রাখব। সবার আগে আমি পরোটা বানানোর জন্য ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব। আজকের পরোটা হবে কোনো বেলাবেলির ঝামেলা ছাড়াই। তাই আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা। এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, তারপর ভাজা মশলা। এখন আমি একটু একটু পানি দিয়ে ভালোভাবে ডোটা বানিয়ে নেব। একসাথে সব পানি কিন্তু আমি দিয়ে দেব না, একটু একটু করে আস্তে আস্তে যতটুকু পানি লাগে সেভাবেই আমি মিশাবো। তাই প্রথমে একটু দিয়েছিলাম, গুলে নেওয়ার পর দেখলাম আর একটু পানি লাগবে, তাই আবারও দিলাম। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দেব। আমি একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা এরকম অবস্থায় বানিয়ে নিলাম, ঠিক এরকম। এখন দিয়ে দেব একটা ডিম। এই যে বন্ধুরা, ডিম আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম আলাদা করে একটা বাটিতে। এটা অবশ্যই দরকার। সরাসরি যদি ব্যাটারে আমি ডিম ভেঙে দিতাম হয়তোবা নষ্টও করতে পারত। তাই আলাদা করে ডিম ভাঙলে সেটাই ভালো। ডিম নষ্ট করলে তো
আমার পুরো ব্যাটারটাই নষ্ট হয়ে যেত। এখন আমি ডিমটা দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। ডিমটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আগে থেকে যে শাক আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো। শাক দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। শাক মিশানোর পরে কিন্তু আর অপেক্ষা করব না। আমি আগে থেকে চুলায় প্যান বসিয়ে রেখেছি। শাক দেওয়ার পর যদি রেখে দেওয়া হয় তখন কিন্তু শাক থেকে পানি বের হয়ে ডোটা পাতলা হয়ে যাবে। তাই শাক দেওয়ার পর একদম অপেক্ষা করা যাবে না। দেখুন বন্ধুরা, আমি কীরকম ঘনত্ব রেখেছি। আমি এরকম ঘনত্বই রাখলাম, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এভাবে বানিয়ে নিলে হবে। চলুন তাহলে এবার পরোটা বানিয়ে নিই। আমি তো বলেছিলাম আগে থেকে চুলা আমি অন করে প্যানটা বসিয়ে রেখেছিলাম। আমি একদম এরকম অবস্থায় চুলার আগুনটা রেখেছি। আমার প্যানটা কিন্তু গরম হয়ে গেল। প্যানটা যখন বসিয়েছিলাম তখন সামান্য তেল ব্রাশ করে দিয়েছিলাম। এখন গরম প্যানে আমি যে ডো বানিয়ে রেখেছিলাম ওখান থেকে 2 চামচ দিয়ে দেব। 2 চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দেব। আমি ছড়িয়ে দিলাম। এখন 2 মিনিটের জন্য ঢেকে বসিয়ে রাখবো। ফিরে আসবো 2 মিনিট পর। আমি কিছুক্ষণ পর আসলাম। একটা সাইড হয়ে গেল। এখন অপর সাইড আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর আমি হালকা করে চারপাশে একটু একটু তেল দিয়ে দেব। যেহেতু আমি শুরুতে বেশি তেল দিইনি, সামান্য তেল ব্রাশ করেছিলাম। এখন এই সাইডে একটু করে তেল দিয়ে দিলাম। এখন কিন্তু আমি আর ঢাকনা দেব না। আমি এখন আর ঢাকনা না দিয়ে এভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার পরোটা কিন্তু একদম রেডি। এভাবে আমি এপাশ ওপাশ ভালোভাবে একটু চেপে চেপে ঘুরিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের পরোটা। তাই আমার পরোটাও রেডি হয়ে গেল। দেখলেন তো বন্ধুরা, বেশিক্ষণ কিন্তু সময় লাগে না এই পালং পরোটা বানাতে। প্রথমে একটা সাইড ভাজার পর অপর সাইড আমি হালকা আবার তেল দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলাম। একদম রেডি আমার পরোটা। কি সুন্দর না দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? এই পরোটা কিন্তু স্বাস্থ্যকর। আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে এই পরোটা বানিয়ে নিলাম। এটা চাইলে আমরা বাচ্চাদের টিফিনে কিংবা হাজব্যান্ডকেও দিতে পারি অফিসে। ওরা অনায়াসে খেয়ে নেবে। দেখলেন তো বন্ধুরা কি সুন্দর হয়েছে। একে একে এভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব। রেডি হয়ে যাওয়া পালং পরোটা আমি ভেজে তুলে নিলাম। এরকম একটা ছিদ্রযুক্ত জাজের মধ্যে নিয়েছি। পরোটা কিংবা রুটি এরকম ছিদ্রযুক্ত জাজের মধ্যে নিলে ভালো থাকে, তাই আমিও নিলাম।
এতক্ষণ যারা আমার ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।